নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, কৃষকদের জন্য সুখবর, ফ্রিতে মিলবে বাংলা শস্য বীমা। কীভাবে আপনি আবেদন করবেন, কত তারিখে লাস্ট ডেট আছে, তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, বাংলা কৃষকদের জন্য একাধিক আর্থিক সাহায্যের প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। এমনি কি ফসল ফলন খারাপ হলেও যেন চাষি ভাইদের ক্ষতি না হয়, তার জন্য বাংলা শস্য বীমা যোজনা চালু করা হয়েছে, যেটা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেয়। কিভাবে আবেদন করতে হবে, কি কি সুবিধা পাওয়া যাবে, সেই সম্পর্কে বিস্তারিত জানা হয়েছে আজকের প্রতিবেদনে। তো বাংলা শস্য বীমা ঠিক যেমন জীবন বীমা কাজ করে, তেমনি কৃষকদের ফসলের জন্য বীমা করা হয়, যাতে প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কোনো কারণে ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণ হিসাবে টাকা পাওয়া যায়। এর জন্য বাজাজ আলিয়ান্স, জেনারেল ইন্স্যুরেন্স এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে খরিফ শস্যর জন্য প্রযুক্তি নির্ভর বিমার কাজ চলছে। কারা এই বিমার জন্য আবেদন করতে পারবেন? তো বর্তমানে বলা হয়েছে ধান ও ভুট্টা খারিফ সিজনে বিমা সুবিধা দেওয়া হয়েছে। তাই যারা নির্দিষ্ট অঞ্চলে এই শস্য চাষ করবেন তারাই বাংলা শস্য বীমা প্রকল্পের আবেদন করতে পারবেন। কিভাবে ক্ষতিপূরণ পাওয়া যায়? বলা হয়েছে এই বিমার ক্ষেত্রে বিভিন্ন ধাপে ক্ষতিপূরণ পাওয়া যায়, সেইগুলি সম্পর্কে নিচে দেওয়া হয়েছে। প্রথমে বলা হয়েছে রোপণের সময় যদি আবহাওয়াজনিত বা খরার জন্য 50%-এর বেশি জায়গায় রোপণ করা সম্ভব না হয়, তাহলে বিমার সর্বাধিক রাশির 25% ক্ষতিপূরণ হিসাবে পাওয়া যাবে। কিন্তু সেক্ষেত্রে বিমার সুবিধা তখনই শেষ বলে গণ্য করা হবে। তার পাশাপাশি অন্তর্বর্তী ক্ষতিপূরণ, তো বীজ বপনের পর যদি কোথাও 50%-এর বেশি শস্যের ক্ষতি হয়, তাহলে বিমার সর্বোচ্চ যে রাশি তার 50% টাকা দিয়ে বিমা শেষ হয়ে যাবে। এরপর বলা হয়েছে স্থানীয় বিপর্যয়, তো ফসলের ফলনের সময় মাঝে যদি কখনও শিলাবৃষ্টি বা বন্যা বা ভূমিধসের কারণে ক্ষতি হয়, সেই ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া হয়। এছাড়া ফসল কাটার সময় 14 দিনের মধ্যে ঘূর্ণিঝড় বা অকাল বর্ষণের সময় শুকানোর জন্য যা ধরিয়ে দেওয়া ধানের জন্য ক্ষতিপূরণ পাওয়া যাবে। তার পাশাপাশি ফলনের শেষে ক্ষতিপূরণ, তো মরশুমের শেষে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে রিমোট সেন্স বা স্যাটেলাইট ইমেজিংয়ের মাধ্যমে ক্ষতি নির্ধারণ করে ক্ষতিপূরণ দেওয়া হয়। তো বিমার জন্য কিভাবে আবেদন করবেন? তো বাংলা শস্য বীমা আবেদন করার জন্য গ্রামে গ্রামে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়ে থাকে। সেখানে গিয়ে আবেদন করতে পারবেন, বা নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করলে সেখান থেকেও আবেদন করতে পারবেন। কি কি ডকুমেন্টস লাগবে বলা হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, জমির খতিয়ান বা পর্চা বা পাট্টা যে কোনো একটি। যদি জমির নিজের নামে না হয় তাহলে চাষের জমি আয়োজন ও চাষের শংসাপত্র এগুলি লাগবে। তার পাশাপাশি ব্যাংকের পাসবই এবং ফসল রোপণের শংসাপত্র সংশ্লিষ্ট ব্লক কৃষি আধিকারিক বা তার অনুমোদনপ্রাপ্ত কোনো প্রতিনিধি বা রেভিনিউ অফিসার বা ভূমি ও ভূমি সংরক্ষণ ও উদ্বাস্তু স্থান কোনো প্রমোশন দপ্তর থেকে। তো বলা হয়েছে আবেদনের খরচ এবং লাস্ট ডেট। এই বিমার জন্য কৃষকদের কোনো টাকা দিতে লাগে না। বিমার জন্য যা টাকা লাগে সবটাই সরকারের তরফ থেকে দেওয়া হয়। বাংলা শস্য বিমার জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন। তো বলা হয়েছে যারা ধান ক্ষেতে আবেদন করতে চাইছেন তাহলে তারা শেষ তারিখ হচ্ছে 15ই সেপ্টেম্বর। আর যারা ভুট্টো ক্ষেতের জন্য আবেদন করতে চাইছেন তাদের লাস্ট হচ্ছে 31 তারিখে, কিন্তু লাস্ট ডেট 31শে আগস্ট। এবং আপনাদেরকে বলে রাখি যারা ধানের জন্য আবেদন করবেন তাদের কিন্তু 15ই আগস্ট লাস্ট, 15ই সেপ্টেম্বর কিন্তু আপনাদেরকে লাস্ট তারিখ। পরবর্তীকালে হয়তো এই ডেট বাড়ানো হতে পারে। তো আগের বারে কিন্তু ডেট বাড়ানো হয়েছিল, কিন্তু এবারও হয়তো ডেট এক সপ্তাহ হয়তো বাড়ানো হতে পারে, কিন্তু সম্ভাব্য তারিখ কিন্তু বলা হয়েছে শেষ তারিখ 15ই সেপ্টেম্বর। তো 15ই সেপ্টেম্বর মধ্যে আপনাদের নিকটবর্তী কৃষি দপ্তর বা আপনাদের নিকটবর্তী যেখানে ক্যাম্প হবে সেখানে যেয়ে আপনি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারেন, গোটাটা আপনাদের ক্লিয়ার করে দিলাম। তো বন্ধুরা, এইটাই ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিওটি ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে, ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।